সম্পত্তির লোভে আমার বাবা আমাকে একটা মাতালের হাতে তুলে দেয়। মেয়েদের বিয়ে হতে গেলে মেয়ের বাবারা বরপণ দিয়ে মেয়েকে বিয়ে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল উল্টোটা। আমার শ্বশুর মশাই তার ছেলের বিয়ের জন্য আমার বাবাকে বলেছিল, আমি তোমাকে 10 বিঘা জমি দেব, কিন্তু তার পরিবর্তে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে হবে। আমার বাবা 10 বিঘা জমি পাওয়ার কথা শুনে এক কথায় রাজি হয়ে গেল। আমি আমার বাবার বড় মেয়ে। আমার একটা ভাই আর বোন আছে, তারা আমার সৎ মায়ের ছেলে মেয়ে। আমার মা ছোটবেলাতেই আমাকে রেখে চলে গিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। আমাকে মানুষ করার জন্য আমার সৎ মাকে নিয়ে আসে বাবা। আমার এক ভাই আর এক বোন হয়। সৎ মা আমাকে খুব একটা যে ভালোবাসে তাও বলতে পারবো না, আর খুব একটা যে খারাপ চোখে দেখে তাও না। আমার শ্বশুর মশাই আমার বিয়ের জন্য আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসে। তখন আমি ক্লাস 12-এ পড়ছি। ছেলের বাবা আমার বাবাকে বলল, দাদা, সবাই তো মেয়ের বিয়ে দেয় পণ দিয়ে, আমি আপনার মেয়েকে নিয়ে যাব পণ দিয়ে। আমার বাবা মা দুজনেই আশ্চর্য হয়েছিল কথা শুনে। আমার শ্বশুর মশাই এর কারণটা সরাসরি জানালো। শ্বশুর মশাই বলল, আমার ছেলের কোথাও বিয়ে হচ্ছে না, তার কারণ সে সব সময় নেশায় আসক্ত হয়ে থাকে, তাই কোনো দেখাশোনা ঠিক হচ্ছে না। সবাই যখন পাড়াতে খবর নেয় সবাই বলে দেয় যে এই ছেলেটা নিজে কিছুই করে না, সব সময় মাতাল হয়ে থাকে, তার ফলে কেউ মেয়ে দিতে চাইছে না। আমি একজনের মুখে শুনলাম, আপনি নাকি আপনার মেয়েকে বিয়ে দেবেন বলে ছেলে খুঁজছেন, এবং আপনার অতটা চাহিদাও নেই, চাহক একটা পেলেই দিয়ে দেবেন, এরকম একটা শুনলাম, তাই আপনার কাছে ছুটে এলাম। আমার সৎমা বলল, ছেলে কিছুই করে না, যদি কিছু করতো তাহলে সে একটু আধটু মাতালপনা করলে তবু না হয় মানা যেত, কিন্তু কিছুই করে না, এটাতে আমরা কি করে রাজি হই দাদা? আমার শ্বশুর মশাই বলল, না দিদি, আমার তো একটা মাত্রই ছেলে, আমার অগাধ সম্পত্তি, কে খাবে? ওই তো ভোগ করবে, আর ওর যে সংসার হবে, ছেলে মেয়ে হবে, তারাই তো ভোগ করবে, আমার ছেলের কিচ্ছু করার দরকার নেই। এই কথা শোনার পর আমার মা রাজি হয়ে যায়। আমার বাবা বলল, হ্যাঁ দাদা, আমাদের কোনো আপত্তি নেই, ও পুরুষ মানুষ, একটু আধটু নেশা টেশা করতেই পারে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমার শ্বশুর মশাই খুব খুশি হলো এবং কথা দিয়ে গেল, যেদিন বিয়ে হবে সেই দিন রাতে রেজিস্ট্রি হবে। ওদের বিয়ের রেজিস্ট্রি এবং জমির রেজিস্ট্রি দুটো একসঙ্গেই করব। আপনার হাতে 10 বিঘা জমির দলিল তুলে দেব। আমার বাবা যার পর নাই খুশি, আনন্দে যেন আত্মহারা হয়ে গেল। এই বলে আমার শ্বশুরমশাই চলে গেল। বিয়েতে আমি খুব একটা রাজি ছিলাম না, শুধুই কাঁদছিলাম। কারণ ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের পাড়াতে দুই একজন আছে যারা সবসময় নেশায় বুঁদ হয়ে থাকতো, এবং তারা নেশা করে তাদের স্ত্রীদের ধরে পেটাতো। দেখে খুব ভয় পেয়ে যেতাম। মা আমাকে বুকে করে জড়িয়ে থাকতো, আমি কাঁদতাম বলে। আর আজ আমার কপালে সেরকম একটা মাতাল জুটতে চলেছে, এটা ভেবে খুব আশ্চর্য হয়ে গেলাম এবং মনে মনে ভীষণ ভয় পেলাম। সেই ভয়ের কথা বাবাকে জানিয়েছি, মাকেও জানিয়েছি, কোনো কাজ হয়নি। বিয়েটা আমাকে করতেই হলো। তারপর আস্তে আস্তে সংসার করতে শুরু করলাম। বিয়ের 5টা 6টা দিন আমার স্বামী একদম নেশা করেনি, কিন্তু তার পরের দিন হঠাৎ করে সে নেশা করে বাড়ি ফিরল। নেশা করে আসতেই তাকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয়কে জয় করতেই হবে, কারণ এই মানুষটার সঙ্গে তো আমার সারাটা জীবন থাকতে হবে। আমার বাবা তো হাত পা বেঁধে আমাকে এই মানুষটার গলাতেই ঝুলিয়ে দিয়েছে, তাই আমার আর কিছু করার নেই। আস্তে আস্তে মনে সাহস সঞ্চয় করলাম। তারপর সেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি তাকে খুব করে বোঝালাম আমার ভয়ের কথা, আমার আতঙ্কের কথা, আমাদের ভবিষ্যতের কথা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা, সবকিছু তাকে খুব ভালো করে বোঝালাম।
সে আমাকে কথা দিল যে সে আস্তে আস্তে এই নেশা থেকে দূরে সরে যাবে, তবে সময় লাগবে। আমি বললাম, আমি তোমাকে মাসখানেক সময় দেব। এই মাসখানেকের মধ্যে তোমাকে একটু একটু করে পুরোটাই ছাড়তে হবে। আমার স্বামীর মধ্যে আমি আমার প্রতি অত্যধিক ভালোবাসা লক্ষ্য করেছি। আমাকে সে যথেষ্ট সম্মান করে। ও যে সম্মানটা আমাকে দিয়েছে, আমি সেই সম্মানটা আজ পর্যন্ত কারো কাছে পাইনি। সেই সম্মানের জায়গা থেকে হয়তো ও আমার কথাতে রাজি হয়ে গেছে। আমি ওর পায়ে ধরে বললাম, তুমি আমার কথাটা একটু ভাবো। তুমি আমাকে কথা দাও যে সত্যি সত্যি তুমি নেশা করা ছেড়ে দেবে। ও আমার কাছে সেই দিন প্রতিজ্ঞা করেছিল। ও আমাকে কথা দিয়েছে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা ভয়, সংকোচ কাজ করছিল। আস্তে আস্তে 15টা দিন কেটে গেল। দেখলাম আগে যতটা পরিমাণ খাচ্ছিল তার থেকে একটু কমে গেছে। তারপর আস্তে আস্তে ও পুরোপুরি ছেড়ে দিল, যেটা দেখে ওর বাবা অত্যন্ত খুশি হয়েছিল এবং আমার হাত ধরে বলেছিল, বৌমা, তুমি তো অসম্ভবকে সম্ভব করেছো। এটা কখনোই সম্ভব ছিল না। কখনো কেউ আমরা ওকে বোঝাতে পারিনি। কখনো আমাদের কথা শুনতো না। সবাই বুঝিয়েছে, সবাই বলেছে, ধিক্কার দিয়েছে, কোনোটাতেই কোনো কাজ হয়নি। কিন্তু বৌমা, তুমি এই কাজটা সম্ভব করে দেখালে। তোমার পায়ে প্রণাম করতে ইচ্ছে হচ্ছে আমার। যদি আমি তোমার থেকে বড় না হতাম, তাহলে এখনই তোমার পায়ে প্রণাম করতাম। আমি বললাম, বাবা, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। ও আমাকে কথা দিয়েছিল ঠিক, কিন্তু সেটাকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। কারণ আজ পর্যন্ত কোনো মাতালকে আমি সঠিক পথে আসতে দেখিনি। তাই ও যে আসতে পারবে, এটা আমি কখনো কল্পনাও করিনি বাবা। আমার শ্বশুর বলল, তাহলে আমি তোমার বাবাকে 10 বিঘা জমি দিয়ে তার পরিবর্তে তোমাকে এনে আমি কোনো ভুল করিনি। আমার কোনো ক্ষতি হয়নি এই 10 বিঘা জমি চলে যাওয়াতে। মনে মনে ভেবেছিলাম এই কুলাঙ্গার ছেলেটার জন্য আমার 10টা বিঘা জমি ছেড়ে দিতে হলো। কিন্তু আজকের বুঝতে পারছি মা, ওই 10 বিঘা জমির পরিবর্তে আমি আমার ঘরে কি এনেছি। একেবারে স্বয়ং লক্ষ্মীকে যেন আমি আমার ঘরে নিয়ে এসেছি। এর মতো আনন্দ আমি জীবনে কখনো পাইনি। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মা। আমার স্বামীও আমাকে প্রশংসা করতে লাগলো। ওদের মুখে আমার প্রশংসা শুনতে শুনতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। আজকের আমার মনে হচ্ছে আমার জীবনটা পরিপূর্ণতা পেল। কলমে ও কণ্ঠে, সোমা।